হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো এক ধূর্ত শিয়ালকে নিয়ে। অনেক দিন আগের কথা, এক জঙ্গলে এক শিয়াল বাস করত। সে যেমন ছিল খুব চালাক, তেমনি বেশ অহংকারী। সে নিজেকে বনের সবচেয়ে ধূর্ত এবং জ্ঞানী প্রাণী হিসেবে ঢোল বাজিয়ে বেড়াতো। একদিন এক কুকুর চুরি করে একটি মুরগি ধরে এনেছিল। শিয়াল সেটা লক্ষ্য করলো আর মনে মনে ভাবলো কিভাবে এটা কেড়ে নেওয়া যায়। সে কুকুরকে খুব মিষ্টি গলায় ডাকতে লাগলো। ও কুকুর বন্ধু, কোথায় যাও? মুরগিটাকে মুখ থেকে নামিয়ে কুকুর বলল, ওহে ভাইয়া, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি। ওদের জন্য একটা মুরগি ধরে এনেছি। শিয়াল বলল, এ কি বলছো? তুমি জানো না কি হয়েছে? বুঝেছি, তুমি হয়তো জানো না। বাড়িতে গিয়ে দেখো, তোমার সব বাচ্চাই মারা গেছে। তখন কুকুর অবাক হয়ে বলল, কি বলো এসব? এটা হতে পারে না। আমি ওদের একটু আগেই বাড়িতে দেখে এসেছি। শিয়াল বলল, বিশ্বাস না হলে গিয়ে দেখো, তোমার বাচ্চা মারা গেছে, তাতে আমার কি? এ কথা শুনে কুকুর মুরগিটাকে ফেলে দৌড় দিল বাড়ির দিকে। আর চতুর শিয়াল মনে মনে হাসতে লাগলো তার চতুরামির জন্য, এবং আস্ত মুরগিটা সে একা একাই খেয়ে ফেললো। অন্যদিকে বাড়ি গিয়ে বোকা হয়ে গেল কুকুর। সে দেখে তার বাচ্চারা উঠানে খেলছে। সে বুঝতে পারে শিয়াল তার সঙ্গে চালাকি করেছে। যাই হোক, সুযোগে সে চতুর শিয়ালকে শিক্ষা দেবে বলে প্রতিজ্ঞা করে। এর কয়েকদিন পর ধূর্ত শিয়াল গভীর বনের মাঝখান দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় সরোবরের পাড়ে কতগুলো কুমির ছানা খেলা করছে। তার লোভ হলো, সে কুমির ছানাগুলোকে খেতে চাইলো। তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল। শিয়াল কুমিরকে বলল, আরে কুমির ভাই, কেমন আছেন? তখন কুমির বলল, আর আছি রে ভাই, বাচ্চাদের নিয়ে আর পারছি না। ওদের রেখে শিকারেও যেতে পারি না। যদি কেউ এসে ওদের খেয়ে নেয়। শিয়াল এবার মুচকি হেসে বলল, অযথাই চিন্তা করছেন, যান তো, আমি আছি এখানে। দেখি কে খেতে আসে ওদের। আপনি নিশ্চিন্তে শিকারে যান। কুমির মশাই ধূর্ত শিয়ালের চালাকি বুঝতে পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে গেল। আর এদিকে শিয়াল ইচ্ছে মতো এক এক করে সব বাচ্চা খেয়ে ফেললো। তারপর কুমির যখন ফিরে এলো, সে দেখতে পেল তার বাচ্চাও নেই আর শিয়ালও নেই। সে শিয়ালের চালাকি বুঝতে পারলো এবং কান্না করতে লাগলো। তারপর সে প্রতিজ্ঞা করলো শিয়ালকে সে উপযুক্ত শাস্তি দেবে। শিয়ালের চাতুকারিতায় অতিষ্ঠ হয়ে গেছিল সবাই। সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল। ভুলক্রমে শিয়াল একদিন বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে সেখানে বাঘের দুটি বাচ্চা খেলা করছে। বাচ্চাদের দেখে তার লোভ হলো। সে বাচ্চাদের হত্যা করে খেতে শুরু করলো এবং খাওয়া শেষ করার আগেই বাঘ চলে আসলো গুহায়। এবার তো শিয়াল পড়লো বিপদে। পালাবে কিভাবে? বাঘ গুহায় ঢুকে কোনো কিছু বোঝার আগেই শিয়াল দিল ভোঁ দৌড়। বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল একটি গাছের কোণায় লুকাতে চাইলো। কিন্তু কুকুর বাঘকে শিয়ালের কথা বলে দিল। শিয়াল দৌড়াতে দৌড়াতে যায় সরোবরের দিকে। সরোবর পার হতে যাবে, ঠিক সেই সময় কুমির তার পা কামড়ে ধরল। যন্ত্রণায় ছটফট করতে করতে কোনো মতে শিয়াল তার পা ছাড়ালো। এখন ডাঙায় বাঘ আর জলে কুমির। সে আর রেহাই পেল না। ঘাড় মটকে রক্ত স্নান করলো বাঘ। আর কুমির আর কুকুর সমস্বরে বলে উঠল, দ্রুততা বিপদের কারণই হয়। এক বোকা কুমির ও এক চালাক হরিণ। এক জঙ্গলে বাস করত এক হরিণ। একদিন তার খুব জল পিপাসা পেয়েছে। এখন জল কোথায় পায়? পাশেই দেখতে পেল এক নদী।
হরিণ চলল নদীর কাছে জল খেতে। যেতে যেতে থমকে দাঁড়ালো সে। কেন দাঁড়ালো? হরিণ জানে নদীতে কুমির আছে, পায়ের কাছাকাছি লুকিয়ে চুরিয়ে আছে জলের তলায়। যেই নামবে জল খেতে, কুমির অমনি খপাত করে পাটা ধরে নিয়ে যাবে আর তারপর খেয়ে ফেলবে। হরিণ মনে মনে একটা মতলব আঁটলো। সে চেঁচিয়ে বলল, দেখি তো নদীর জলটা কি সত্যি সত্যি গরম? আমি বরং আগে ভাগে পা ডুবিয়ে দেখে নিতে চাই, তারপর খেতে হয় খাবো। কি করলো হরিণ? এই বলে হরিণ একটি লাঠি নিয়ে অন্য প্রান্তটা জলের মধ্যে রাখলো। যেই না রাখা, খপাত করে লাঠিটা কুমির নিয়ে গেল একেবারে জলের তলায়। হি করে হেসে উঠলো হরিণ আর হাসতে হাসতে সে বলল, কি বোকা কুমির, কোনটা লাঠি আর কোনটা যে সত্যিকারের পা সেটাও চেনে না। হাসতে হাসতে হরিণ চলে গেল খানিক দূরে। নদীতে গিয়ে মজা করে জল খেয়ে ফিরে গেল বনে। তারপর হরিণ কি আর কোনোদিন আসেনি? হ্যাঁ, এসেছিল। জল না খেলে কি কেউ বাঁচে? হরিণ আরেকদিন জল খেতে আসে। এসে দেখে কি নদীতে একটা কাঠের বড় টুকরো ভাসছে। হরিণ জানে কুমির যখন জলে ভাসে তখন থাকে ঠিক কাঠের টুকরোর মতোই দেখায়। মনে মনে আবার মতলব আঁটলো হরিণ আর ও জোরে জোরে চেঁচিয়ে বলল, কাঠের টুকরোটা সত্যি যদি কুমির হয় তবে আমার সাথে কথা বলবে না, আর কুমির না হয়ে সত্যি যদি কাঠের টুকরোই হয় তবে আমার সঙ্গে খোশ গল্প জুড়ে দেখে। তারপর আর কি, হরিণের কথা যেই শেষ হয়েছে অমনি সে শুনতে পেল একটা কর্কশ আওয়াজ। জলের তলায় মুখ রেখে কুমির বলল, বিশ্বাস করো, আমি সত্যিই কাঠের টুকরো। কাঠের টুকরো আবার কথা বলতে পারে নাকি? সেটা কখনো হয়? তাই তো হরিণ হি করে হেসে উঠল। হাসতে হাসতে ভাবলো, বোকা কুমির এটাও জানে না। তারপর হরিণ ফিরে গেল বনে। একবার দুইবার আর কি হরিণ এসেছিল কুমিরের কাছে? হ্যাঁ, আরো একদিন এসেছিল। কেন জানো? নদীর এপারে থাকতে আর তার ইচ্ছা করে না। নদীর ওপারে নাকি প্রচুর রসালো ফলমূল আর কচি কচি পাতা। হরিণের খুব ইচ্ছে সেসব খাওয়ার, কিন্তু নদী পেরোবে কি করে? নদী পেরোবার আগে কুমির যদি খেয়ে ফেলে? এইবারও হরিণের মাথায় এলো একটা দুর্দান্ত মতলব। হরিণ চেঁচিয়ে উঠল, ওহে কুমির ভাইয়া! তক্ষুনি জলের নিচ থেকে গর্জন করে উঠল কুমির। আরে আরে, হরিণ ভাইয়া যে, আমার সকালের ভোজনের জন্য বুঝি তুমি এসেছো? না না কুমির ভাইয়া, আজকে আমি অন্য একটা কাজে এসেছি। রাজা আমাকে পাঠিয়েছেন। এই নদীতে কত কুমির আছে আজই গুনে তাকে বলতে হবে। তাই তোমরা সব কুমির নদীর এপার থেকে ওপার পর্যন্ত সার দিয়ে ভেসে থাকো। আমি 1, 2, 3 করে গুনে নেব। কুমির খানিকটা ভয় পেয়ে গেল আর সে চলে গেল তার আত্মীয় স্বজনদের ডাকতে। সবাই হাজির হলো এবং সবাই নদীর এপার থেকে ওপার পর্যন্ত ভেসে রইল। এবার হরিণ একটা করে কুমিরের পিঠে লাফায় আর বলে, 1, 2। এক সময় হরিণ নদীর ওপারে পৌঁছে গেল আর বলল, তোমরা সত্যিই অনেক, কিন্তু কি? আসলে তোমরা বোকার হদ্দ। কথাগুলো বলে গান গাইতে গাইতে হরিণ চলল নতুন বনের খোঁজে। আজকের গল্প হলো রাজা রানী ও টুনটুনি পাখির কথা। এক বিরাট বড় রাজপ্রাসাদ ছিল, আর সেই রাজপ্রাসাদের বাগানের কোণে টুনটুনি বাসা বেঁধেছিল। একদিন টুনটুনি উঠতে উঠতে রাজপ্রাসাদের বাগানে একটা মোহর দেখতে পেল। সে মোহরটি দেখতে পেয়ে মুখে করে এনে তার বাসায় রেখে দিল। মোহরটি আনতে আনতে সে ভাবলো, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। আর মোহরটি রেখে সে নাচতে নাচতে বলল, রাজার ঘরে যেই ধন আছে টুনির ঘরেও সেই ধন আছে। তারপর থেকেই সে খালি এই কথাই বলে। উঠতে উঠতে বলে, রাজার ঘরে যেই ধন আছে টুনির ঘরেও সেই ধন আছে।
একদিন রাজা রাজসভায় বসে সেই কথা শুনতে পেল। সে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? তখন তার এক পেয়াদা হাত জোর করে বলল, মহারাজ, আপনার ঘরে যেই ধন আছে, টুনির ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হাসতে থাকলো আর হাসতে হাসতে বলল, দেখ তো ওর বাসায় কি আছে। রাজার কথা শুনে পেয়াদারাও চলল টুনির বাসায় কি আছে সেটা দেখার জন্য। তারা গিয়ে দেখতে পেল টুনির বাসার সামনে একটি মোহর চকচক করছে। তারা ভাবলো এটা তো রাজার এই মোহর, তাহলে আমরা নিয়ে যাই। পেয়াদারা যখন টুনটুনির বাসা থেকে মোহরটি নিয়ে এলো, সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড়ই ধনে কাথর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা হাসতে হাসতে বললে, হ্যাঁ রে, পাখিটা তো বড় ঠেটা, ওর মোহর ওকেই ফিরিয়ে দিয়াই। তারপর পেয়াদারা টুনির মোহর টুনিকেই ফিরিয়ে দিল। আর টুনির তো সে কি আনন্দ, মোহর ফিরে পেয়ে টুনি বলল। রাজা ভারী ভয় পেল, টুনির মোহর ফিরিয়ে দিল। তখন রাজা রাজসভায় বসেছিলেন এবং জিজ্ঞেস করলেন, পাখিটা আবার কি বলছে রে? তখন একজন বলল, বলছে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর মোহর ফিরিয়ে দিয়েছেন। শুনেই তো রাজা মশাই রেগে অস্থির, বললেন, কি এত বড় কথা, আনতো বেটাকে ধরে ভেজে খাই। পেয়াদারাও রাজার কথা মতো টুনটুনির বাসায় গিয়ে টুনটুনিকে ধরে নিয়ে আসলো। এদিকে টুনটুনি তো ভারী ভয় পেয়ে গেল, আর ওইদিকে রাজা মশাই রাগে তখনও গজগজ করছিল এবং তার মহলে পায়চারি করতে লাগলেন। রাজা পায়চারি করতে করতে তার পেয়াদারা টুনটুনিকে ধরে নিয়ে আসলো। তারপর টুনটুনিকে রাজার হাতে দিলেন এবং রাজা টুনটুনিকে নিয়ে তার অন্দরমহলে রানীর কাছে গেলেন। রানীর কাছে গিয়ে রাজা টুনটুনিকে রানীর হাতে দিয়ে বললেন, আজকে এই পাখিটাকে ভেজে আমার জন্য দুপুরের খাবার তৈরি করো। এই বলে রাজা তার রাজসভায় চলে গেলেন। আর এইদিকে রানী পাখিটিকে ভালোভাবে দেখতে লাগলেন এবং বললেন, ইস, কি সুন্দর পাখি। আর টুনটুনি রানীর দুর্বলতার সুযোগ নিয়ে উড়াল দিয়ে চলে গেল। তখন রানী তো ভারী ভয় পেয়ে গেল আর ভয়ে রানী কপাল চাপড়াতে লাগলেন। ঠিক সেই সময় সেখান দিয়ে এক ব্যাঙ থপথপ করে যাচ্ছিল। রানী সেটা দেখতে পেয়ে ভাবলেন, রাজাকে যদি এটা ভাজি করে দিই তাহলে রাজা বুঝতে পারবে না, যেই ভাবে সেই কাজ। রানী ব্যাঙটাকে ধরে রান্নাঘরে গেল। রাজার যখন দুপুরের খাওয়ার সময় হলো, তখন রাজাকে রানী সেই ব্যাঙ ভাজাই দিলেন। রাজা তো ভারী খুশি। রাজা খাওয়া শুরু করলেন। তিনি ব্যাঙ ভাজা খেয়ে ভাবলেন টুনটুনি পাখি খেয়েছেন, আর রানীকে বললেন, আজ বেশ ভরপেট খেলাম। এই কথা বলে রাজা চলে গেলেন। আর এইদিকে টুনটুনি এসব দৃশ্য দেখে বললেন, কি মজা, কি মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। তখন রাজা তার অন্দরমহলে হাঁটছিলেন। এই কথা শুনে রাজা মূর্ছা গেলেন। পর তার পেয়াদা এবং রানী মিলে তাকে ঘরে এনে শুইয়ে দিলেন। রাজার যখন জ্ঞান ফিরল, তখন তিনি রানীর উপর খুব ক্রুদ্ধ হলেন এবং তলোয়ার দিয়ে তার নাক কেটে দিলেন। রানী তো শোকে লজ্জায় বিলাপ করতে লাগলেন। ওইদিকে টুনটুনি বলতে লাগলো, এক টুনটুনিতে টুনটুনালো, তাতে রানীর নাক কাটালো। এই কথা রাজা শুনতে পেলেন এবং তার পেয়াদাদের বললেন, যাও, এক্ষুনি গিয়ে পাখিটিকে ধরে নিয়ে আসো। তার পেয়াদারাও ছুটলো টুনটুনিকে ধরার জন্য। কিন্তু ততক্ষণে টুনটুনি রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেল। সে আর কোনোদিন এই রাজ্যে ফিরে আসেনি। আজকের গল্প হলো জলপরি ও কাঠুরের গল্প। অনেক দিন আগের কথা, সোনাইপুর নামের এক গ্রামে এক কাঠুরিয়া বাস করত। তার একটা ছোট্ট মেয়েও ছিল। কাঠুরিয়া ছিল ভারী গরিব। সে দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত, তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে
দিন চলতো। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত থেকে ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার সামর্থ্য আর নেই। তাই কি উপায়? গাছের গোড়ায় বসে বসে সে ভাবতে লাগলো। যতই ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়ে। হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমি বড্ড গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। তখন জলপরি বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিল আর একটি সোনার কুড়াল নিয়ে উঠে আসলো। তারপর কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, এটা কি তোমার? ভালো করে দেখে বলো। কাঠুরিয়া জলপরির হাতে দেখে বলল, না, এটি আমার নয়। সঙ্গে সঙ্গে জলপরি আবার পানির মধ্যে ডুব দিল আর এবার সে একটি রূপার কুড়াল তুলে নিয়ে আসলো আর কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, তবে এটা কি তোমার? ভালো করে দেখে বলো। কাঠুরিয়া বলল, না, এটিও আমার নয়। তখন জলপরি আচ্ছা ঠিক আছে বলে আবার ডুব দিল আর এবার সে একটি লোহার কুড়াল তুলে আনলো আর কাঠুরিয়াকে বলল, তাহলে দেখো তো, এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া এতক্ষণে তার নিজের কুড়াল পেয়ে খুশি হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো এবং তাকে বলল, আমি তোমাকে সোনার ও রূপার এই দুটি কুড়ালই উপহার দিলাম। এই বলে জলপরি অদৃশ্য হয়ে গেল। এতখানি সোনা ও রূপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হলো। তার মাটির ঘরের জায়গায় পাকা দালান উঠলো আর সে খুব সুখ ও স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো। আর এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ হলো। সে মনে মনে একটি ফন্দি আঁটলো। একদিন সে চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গেল। গাছ কাটতে গিয়ে সে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর অভিনয় করে কান্না করতে লাগলো। তার কান্না শুনে জলপরি আবার সেখানে আবির্ভূত হলো এবং তাকে জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? কাঠুরিয়া বলল, আমার কুড়ালটি পানিতে পড়ে গিয়েছে। এই শুনে জলপরি নদীতে ডুব দিল এবং সে একটি সোনার কুড়াল তুলে নিয়ে আসলো। তারপর কাঠুরিয়াকে বলল, দেখো তো, এটাই কি তোমার কুড়াল? সূর্যের আলো পড়ে সোনার কুড়ালটি ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। এই কথা শুনে জলপরি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল আর ফিরে এলো না। আর কাঠুরিয়া হাই হাই করতে লাগলো, নিজের কপালে নিজেই চড় মারতে লাগলো আর বলল, কেন যে মিথ্যা বলতে গেলাম, নিজের কুড়ালটা নিজের দোষে হারালাম। এই গল্প থেকে আমরা শিখতে পারি সততাই পরম ধর্ম। বাঘ ও বকের গল্প। এক জঙ্গলে এক বাঘ ছিল। মাংস খেতে গিয়ে একদিন বাঘের গলায় মাংসের হাড় আটকে যায়। উফ, মাংস খেতে গিয়ে গলায় হাড্ডি ফেসে গেল রে। এখন কি করি? একা একা তো এটা বার করতেও পারবো না, কারোর সাহায্য নিতে হবে। একটু খুঁজে দেখি, যদি কাউকে পাই তাহলে তাকে বলবো বের করে দিতে। বাঘ মশাই জঙ্গলের মাঝ দিয়ে হাঁটা শুরু করলো।
কিছু দূর যাওয়ার পর সে একটি খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, ভাই একটু সাহায্য করবে? আসলে আমার গলায় না হাড্ডি ফেসে গেছে, কিছুতেই বার করতে পারছি না, একটু বের করে দাও না প্লিজ। আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো সেই দিন তুমি আমাকে মারতে চেয়েছিলে? এটাও নিশ্চয় তোমার কোনো বাহানা হবে। তোমাকে আর বিশ্বাস নেই। না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বাঘ মশাই হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বাঘের সাথে এক বাঁদরের দেখা হলো। ও বাদর ভাইয়া, তোমার একটু সাহায্য প্রয়োজন। তুমি তো আমার পুরনো বন্ধু। আসলে আমার গলায় না হাড্ডি ফেসে গিয়েছে, ভীষণ ব্যথা করছে। তোমার তো লম্বা লম্বা হাত, একটু বের করে দাও না। উফ, খাওয়ার সময় যত ঝামেলা, দেখছো না কলা খাচ্ছি। যাও তো বাবু এখান থেকে। বাঘ মশাই মনের দুঃখে আবার হাঁটা শুরু করলো আর মনে মনে ভাবলো, এবার যাকেই পাবো তাকে রাজি করিয়ে ছাড়বো। হাঁটতে হাঁটতে বাঘ নদীর তীরে এসে পৌঁছালো। সেখানে একটি বক মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে বাঘ মনে মনে খুব খুশি হয়ে গেল। আরে এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি। বকের তো খুব লম্বা ঠোঁট, এ সহজেই আমার গলার হাড্ডি বের করে দিবে। একে যে করেই হোক রাজি করাতে হবে। এই ভেবে বাঘ বকের কাছে গিয়ে বলল, কি সুন্দর দিন না আজকে। জানো ভাই, এই নদীতে না অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো? তুমি চাইলে আমি তোমাকে মাছ খুঁজতে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে? নেকড়েরা ভীষণ চালাক হয়। বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো? নিশ্চয়ই এর পিছনে কোনো কুমতলব আছে। আরে না না ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। আসলে আমার গলায় না একটা হাড় ফেসে গেছে। ও, এইটুকু ব্যাপার? এ তো কোনো ব্যাপারই না আমার কাছে। আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট ঢুকিয়ে নেকড়ের গলা থেকে হাড় বের করে আনলো। চলো এখন দুইজনে মিলে মাছ খুঁজি। মাছ? আরে বোকা বক, তুই যে মুখ ঢুকিয়ে আমার গলা থেকে হাড় বের করে আনলি, তুই যে বেঁচে আছিস এটাই অনেক। তোকে যে মেরে ফেলিনি এটাই তোর ভাগ্য। এখন এখান থেকে ভেগে যা, না হলে তোকে আর আজ বাড়ি ফিরতে হবে না। বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্প হলো পরিশ্রমী বাবুই ও অহংকারী চড়াই। একটি গ্রামের এক দালান বাড়িতে চিলেকোঠার এক কোণায় একটি চড়ুই পাখি বাস করত। ওই একই দালানের পাশে একটি গাছে এক বাবুই পাখিও বাস করত। বাবুই ছিল অনেক পরিশ্রমী, তাই সে নিজেই নিজের বাসা তৈরি করে নিয়েছিল। অন্যদিকে চড়াই দালান কোঠার চিলে ঘরে ছিল বলে তার অনেক অহংকার ছিল। সে একদিন উড়তে উড়তে বাবুই পাখির কাছে এলো। বাবুই পাখিরে ডাকিয়ে বলেছে, চড়াই, পড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই কথা শুনে চড়াই একটি তাচ্ছিল্যের হাসি দিল। তারপর চড়াই বলল, ঠিক আছে বাবুই ভাই, আজকে আসি। তারপর সে উঠতে উঠতে সেই দালানে ফিরে গেল। হঠাৎ একদিন সরকারি কাজের জন্য দালান ভেঙে ফেলা হলো। তখন চড়ুই দিক বিদিক শূন্য হয়ে পাগলের মতো অন্য একটি আশ্রয়স্থল খুঁজতে লাগলো। কিন্তু শেষে কোনো উপায় না পেয়ে সে বাবুই পাখির কাছে এলো।
বাবুই ভাই, ও বাবুই ভাই। কিন্তু তখন বাবুই ঘরে ছিল না, সে খাবারের সন্ধানে গিয়েছিল। বাবুই যখন ফিরে আসলো তখন দেখলো চড়ুই মন খারাপ করে বসে আছে। বাবুই জিজ্ঞেস করলো, তো কি হয়েছে চড়াই ভাই, তোমার মন খারাপ কেন? তখন চড়াই বলল, আমি যে দালানে থাকতাম সেই দালানটি সরকারি কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে। এই কথা শুনে বাবুই বলল, তুমি কোনো চিন্তা করো না চড়াই ভাই, তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। বাবুইর কথা শুনে চড়াইয়ের অনুশোচনা হতে লাগলো তার আগের দিনের ব্যবহারের জন্য। চড়াই বাবুইর কাছে ক্ষমাও চাইলো এবং বাবুইও তাকে ক্ষমা করে দিল। তারপর তারা দুইজন মিলে চড়াইয়ের জন্য একটি বাসা তৈরি করলো এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে লাগলো। আজকের গল্প হলো টোনা ও টুনির পিঠার সংসার। এক জঙ্গলে একটা বাড়িতে বাস করত টোনা এবং টুনি। একদিন টোনা টুনিকে বলল, আজকে একটু পিঠা করো না, তোমার বানানো পিঠা খাইনি অনেক দিন হচ্ছে। তখন টুনি বলল, ঠিক আছে, তুমি পিঠার জন্য তেল, গুড় এবং চাল আনো, তবেই তো পিঠা হবে। তখন টোনা ঠিক আছে বলে উড়তে উড়তে বাজারে গেল এবং বাজার থেকে আটা, গুড় ও তেল কিনলো। আর সেগুলো কিনে সে আবার টুনির কাছে ফেরত আসলো। তারপর টোনা টুনিকে পিঠা তৈরি করতে বলল, আর টুনিও তখন পিঠা তৈরি করার জন্য বসে গেল। তখন হঠাৎ এক বিড়াল আসলো আর বিড়াল টোনাকে ডাকতে লাগলো। টোনা ভাই, ও টোনা ভাই। টোনা ঘর থেকে বেরিয়ে আসলে বিড়াল বলল, তোমার বউ কি রাঁধিতেছে, ভারী খুশবু ছুটিয়াছে। টোনা বলল, পিঠা বানাইতেছে, তুমি বিকালে আসিও, তোমাকেও ভাগ দেব। তারপর তাদের কথা শেষ হলে বিড়াল চলে গেল এবং সেখানে এলো এক বানর। টোনা বানরকেও একই কথা বলল এবং তাকেও বিকালে আসার নিমন্ত্রণ করলো। তারপর বানর চলে গেলে আসলো এক বাঘ এবং টোনা বাঘকেও বিকালে আসার নিমন্ত্রণ করলো। তারপর বাঘও নিমন্ত্রণ পেয়ে মহা খুশিতে বাড়ি গেল এবং টোনা যখন ঘরে এলো তখন দেখলো টুনি পিঠা বানাতে বানাতে খাওয়া শুরু করে দিয়েছে। তখন টোনাও খাওয়া শুরু করলো। খেতে খেতে তারা এক পর্যায়ে দেখলো আর কোনো পিঠাই অবশিষ্ট নেই। তখন টোনা টুনিকে বলল, আমি তো সবাইকে নিমন্ত্রণ করে এলাম, কিন্তু এখন তো আর কোনো পিঠাই অবশিষ্ট নেই, চলো আমরা বাসা থেকে পালিয়ে যাই। তখন তারা উড়তে উড়তে একটা আম গাছের মগডালে উঠে বসলো। এদিকে দুপুর গড়িয়ে যখন বিকেল হলো তখন বিড়াল, বাঘ এবং বানর আসলো। তারা ডাকলো, টোনা ভাই, ও টোনা ভাই। তারা দেখলো ঘরে কেহই নাই এবং কিছুই নাই, তাই তারা মনের দুঃখে বিদায় নিল। আর এদিকে টোনা ও টুনি গান গেয়ে উঠলো,